হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা সান্টা ক্লজ থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের আর স্ট্রবেরি ফ্লেভার ছিল। কেক স্পঞ্জটা প্রথমেই আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে 1 ড্রপ পিঙ্ক কালার মিক্সড করেছি। একদম লাইট একটা পিঙ্ক শেড আমি এখানে এনেছি, মানে যেটা স্কিন কালার করার কথা সেটা আমি একটা লাইট পিঙ্ক দিয়ে করেছি। একদম কেকটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। এখানে হয়তো কালারটা অন্যরকম লাগছে। যাই হোক, সেন্টার যে দাড়ি গোঁপগুলো বানাবো সেগুলো যেহেতু আমি সাদা রাখবো, সেই কারণে বাকি পার্টটা আমি একটু পিঙ্ক দিয়ে দিলাম। এর আগেও আমি ক্রিসমাস থিমের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, স্যান্টা বানানো দেখিয়েছি ছোট করে। এটা একটু বড় করেই হবে। আমি একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা এইভাবে সমান করে নিলাম আর উপরটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। ক্রিসমাসের টাইমে আমি এতটাই ব্যস্ত থাকি যে আমার এডিট করার টাইম হয় না, তবু চেষ্টা করছি যতটা পারা আপনাদের সঙ্গে শেয়ারটা না করলে যেন ভালো লাগে না। যাই হোক, আমি এখানে বেসটা একটু সাদা ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি, কেননা এইখানটায় আমি মেরি ক্রিসমাস লিখব। উপরে যেহেতু সেন্টার ফেসটা থাকবে, উপরে লেখার কোনো পজিশান পাবো না। আস্তে আস্তে একটা প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। কাজটা করার সময় অবশ্যই একদম ধীরে সুস্থে করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত কেকের গায়ে যদি কোনোভাবে প্যালেট নাইফটা টাচ হয়ে যায় ফিনিশিংটা নষ্ট হতে পারে। আবার আপনাকে আইসিং করতে হবে, ভালো করে ফিনিশিং আনতে হবে। যাক, এই কাজটা করার সময় যেটা দিয়ে সুবিধা সেটা দিয়েই করবেন। স্প্যাচুলা দিয়ে যদি ভালো লাগে সেটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই করে নিলাম। এই যে একটা কাটি দিয়ে আমি টুপির এটা একটু যেখান থেকে টুপিটা হবে সেখানে একটু মার্কিং করে নিয়েছি। আর এখানে আমি রেড কালার মিক্সড করেছি। ছোট সাইজের স্টার নজেল দিয়ে টুপিটা বানাচ্ছি, টেনে টেনে একদিকে নিয়ে আসছি। যত সাইডে যাচ্ছি আস্তে আস্তে একটু হালকা রাউন্ড শেপ করে এটা টেনে নিলাম। লাস্টেরটা টেনে মাঝখান পর্যন্ত নিয়ে চলে আসলাম। এবার আর একটা সাইড থেকেও করে নিচ্ছি। কাজগুলো যে খুব তাড়াতাড়ি করছি তা কিন্তু নয়, যথেষ্ট টাইম লাগে। কেননা কাস্টমার যখন কোনো কিছু অর্ডার দেন সেও তো চাইবে যে যেন আমি সুন্দর দেখে একটা কেক বানিয়ে দিই। সেই জন্য সব রকমের সাবধানতা অবলম্বন করেই কাজগুলো করতে হয়। টাইম লাগে যথেষ্ট, কিন্তু এখানে এডিটিংয়ের সময় সেটা একটু কাট করে দেখাতে হয়, ভিডিও নিলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখানেও আমি কিন্তু স্টার নজেল ব্যবহার করেছি। আর এরকম দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে দাড়িটা বানাচ্ছি, টুপির যে বর্ডারটা সেটাও করে নিয়েছি। ক্রিসমাস কেকের জন্য স্যান্টাটা যেন একদম উপযুক্ত। এটাও একটা চার্চের থেকে আমার কাছে অর্ডার এসেছিল। এই যে টুপির ফিনিশিং পয়েন্ট এইভাবে করে দিলাম। আগেরবারে শেয়ার করেছিলাম সাইডে, এবার এটা একদম মিডিলে করে দিলাম। একটা বর্ডারও করে নিচ্ছি একইভাবে। বর্ডারটা দিলে যেন কেকটা দেখুন এখন যেন অনেকটা সুন্দর লাগছে, নইলে সাদা সাদা যেন মনে হচ্ছে সবই সাদা দেখা যাচ্ছে। বর্ডারটা দিয়ে দেখুন কতটা সুন্দর একটা লুক এসছে। এখানে গোঁপটা বানাচ্ছি, আস্তে করে টেনে দিলাম আর গানাশ দিয়ে চোখটা বানিয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। আর একটু চেরি হাফ কেটে নিয়ে আমি এখানটা মুখের জায়গা বসিয়ে দিলাম। আমি বোর্ডের উপরে মেরি ক্রিসমাসটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়েই। আসলে এতটা তাড়াহুড়ো আমি করছিলাম কেকটা দেওয়ার জন্য যে লেখাটা অত ভালো করে করতে পারিনি। আর দুটো হোয়াইট পার্ল নিয়ে চোখের মাঝখানটায় বসিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। ব্যাস, কাজটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে
ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।